সায়নী এভি নিউজে প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। নিয়ন্ত্রণ হারিয়ে ভুটানের দুর্গা এলাকার শ্রমিকদের একটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত 3 শ্রমিক জলপাইগুড়ি জেলার চামুরচির বাসিন্দা। চলে গেলেন রাজগঞ্জে বসছেন সিপিআইএম নেতা তথা 3 বারের বিধায়ক যতীন্দ্রনাথ রায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বকেয়া টাকা না পাওয়ায় জেলা শাসকের ডেপুটেশন ময়নাগুড়ি প্রাণী সেবী সংগঠনের পক্ষ থেকে। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। নিয়ন্ত্রণ হারিয়ে ভুটানের দুর্গা এলাকায় শ্রমিকদের একটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত 3 শ্রমিক জলপাইগুড়ি জেলার চামুরচির বাসিন্দা। জলপাইগুড়ি জেলার চামুরচি এলাকা থেকে ভুটানে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়ার সময় ভুটানের দুর্গা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 জন শ্রমিকের মৃত্যু হয়। আহত 12 জন শ্রমিক। মৃত ও আহতরা সবাই ডুয়ার্সের চামুরচি এলাকার বাসিন্দা। আহতরা সবাই ভুটানের সামসে মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। মৃত শ্রমিকেরা হলেন শাহাউদ্দিন আহমেদ, রাজু মুন্ডা, শিবলাল ওরাও। জানা গেছে গত শনিবার চামুরচি এলাকা থেকে ভুটানের রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন 15 জন শ্রমিক। ভুটানের দরগা এলাকায় শ্রমিকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভুটান পুলিশ। সেখানে গিয়ে উদ্ধার করে 15 জন শ্রমিকদের। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 শ্রমিকের। আহত 12 জন শ্রমিককে ভুটানের শামসি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ভুটান পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ি চামুরচি শ্রমিকদের বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ভুটানে গিয়ে মৃত শ্রমিকদের নিয়ে আসে। মঙ্গলবার মৃত 3 শ্রমিকের মৃতদেহ ময়না তদন্ত করা হয় জলপাইগুড়ির সদর হাসপাতালে পুলিশ মর্গে। পরিবারের সদস্যরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে মৃত শ্রমিকদের কিছু সাহায্যের আবেদন করেছে। কিছু সাহায্য না পেলে এই দরিদ্র পরিবারগুলি চলতে পারবে না বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। চামুরচি বাগান থেকে দোরখায় যাচ্ছিল ভুটানে কাজে। ওই গিয়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট পাল্টি হওয়ার পরে 15 জন মানুষ দোরখায় খাদে পড়ে। তারপরে মানুষ ছিল 15 জন। 15 জনের ভিতরে 3 জন মানে নিহত আর 12 জন আহত। কি করে খাদে পড়ে যায়? গাড়িটা পাল্টি হয়ে গেছিল, মানে পাহাড়ের নিচে। পাহাড়ের নিচে। তারপরে এই ওখান থেকে পুলিশ প্রশাসন, ভুটানের পুলিশ প্রশাসন যে উঠে নিয়ে আসছিল। আমরা ওই ভুটানের মেডিকেল থেকে, এই সামচি মেডিকেল থেকে আমরা নিয়ে আসি। এদের উপরেই পরিবার স্যার। এরা কি কাজে যাচ্ছিল? এরা এই যে বিল্ডিং এর কাজে, মানে ওয়ালের কাজে যাচ্ছিল স্যার। এই যে গার্ডওয়াল হয় না পাথরের, পাহাড়ের নিচে, ওই গার্ডওয়ালের কাজে যাচ্ছিল। চলে গেলেন রাজগঞ্জের বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা 3 বারের বিধায়ক যতীন্দ্রনাথ রায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলে গেলেন রাজগঞ্জে বর্ষিয়ান সিপিএম নেতা তথা 3 বারের বিধায়ক যতীন্দ্রনাথ রায়। রাজগঞ্জের বিধানসভা 3 বারের বিধায়ক যতীন্দ্রনাথ রায়। তিনি 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত সিপিআইএম এর বিধায়ক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার বেলাকোবার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিপিআইএম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। যতীন বাবু 1991 সালে প্রথম রাজগঞ্জের বিধায়ক নির্বাচিত হন। এরপর 1996 এবং 2001 সালে বিধায়ক হন। এভাবে একটানা 15 বছর রাজগঞ্জের বিধায়ক ছিলেন তিনি। এছাড়া তার আগে তিনি 3 বার পঞ্চায়েত সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী অনেক বড় একজন মানুষকে হারিয়ে ফেললেন বলে জানিয়েছেন। চিকিৎসা করতেন, ওখানে নিয়ে যাওয়া হতো, চেক আপ টেকআপের সবই ঠিক ছিল। তো ওর প্রতি টান, ওকে নিয়ে আয়, ছেলেকে নিয়ে আসলাম। ছেলের সঙ্গে রাত্রেবেলা হ্যান্ডশেক করলো, ওকে তুলে দিলাম গাড়িতে। বউকে বললাম তুমি আজকে রাত্রে একটু দেখো। আমিও দেখলাম যে ঘুমাচ্ছে, আর ডাকলাম না, ডিস্টার্ব করবো না, থাক। ওই তো ভোরবেলার দিকে 3:30 4টার দিকে এক্সপায়ার করলেন। যদিও সিপিএম পার্টির 3 বারের বিধায়ক ছিলেন, কিন্তু তার আগে আমরা একসাথে কংগ্রেস করতাম।
শুনে আমি তা আতঙ্কিত হয়ে গেলাম। এবং উনি যে মারা গিয়ে সত্যি আমরা খুবই মানে শোকাহত যে উনি 3 টাইম বিধায়ক ছিলেন। 3 টাইম বিধায়ক থাকাকালীনও সে সিপিএম পার্টি ওভারটেক করে নিজে যেভাবে এলাকার মানুষের কাজ করেছেন আমি নিজেও দেখেছি। মানে দারুণ, যখনই মানুষ আসতো বিপদে আসতো তখনই সে মানুষের পিছনে দাঁড়াতো, মানুষের উপকার করতো। ওনার সঙ্গে আমাদের ব্যক্তিগত আমার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল এবং যাওয়া আসা ছিল এবং ওর ছেলে মেয়েদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল এবং গেলে পরে সব রকম সহযোগিতা ওনার কাছ থেকে পেতাম। হঠাৎ এই মৃত্যুতে আমরা মর্মাহত এবং ওনার আত্মার শান্তি কামনা করি। বকেয়া টাকা না পাওয়ায় জেলা শাসককে ডেপুটেশন ময়নাগুড়ি প্রাণী সেবী সংগঠনের পক্ষ থেকে। এদিন প্রাণী সেবী সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রদ্যুৎ আলম জানান, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের প্রাণী সেবী সংগঠনের 12 জন সদস্য প্রাপ্ত বকেয়া টাকা আদায়ের জন্য এদিন জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন দিয়েছেন। তাদের দাবি, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের প্রাণী সেবীদের উপর বিভিন্ন রকমভাবে আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি তাদের বকেয়া টাকা অর্থাৎ প্রাপ্য 5 টাকা জায়গায় তাদের 2 টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের 3 টাকা করে বকেয়া রয়েছে। বিগত দিনে তারা এই বিষয়গুলি নিয়ে জেলা শাসককে জানালে তিনি তাদের খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, কিন্তু তারপরেও তারা দেখেছেন যে প্রাণী বন্ধুদের বকেয়া টাকা সম্পূর্ণভাবে মেটানো হয়েছে, কিন্তু প্রাণী সেবী সংগঠনের সদস্যদের বকেয়া টাকা কোনোভাবে দেওয়া হয়নি। এদিন তারই দাবিতে ময়নাগুড়ি প্রাণী সেবী সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়। অবিলম্বে তাদের প্রাপ্ত বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবিও তুলে ধরা হয়। গত সেশনে সেপ্টেম্বর অক্টোবর মাসে ভ্যাকসিন করেছিলাম, এফএমডি ভ্যাকসিন। সেই টাকাটা আমাদের ময়নাগুড়ি ব্লকে প্রত্যেকেই পেয়ে গেছে। প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রা যারা ছিল প্রত্যেকেই পেয়ে গেছে, কিন্তু আমরা ফার্স্ট ব্যাচে যে প্রাণী সেবী ছিলাম তারা কেউই সেই টাকাটা পাইনি। প্রাণী সেবীদের উপর বিভিন্নভাবে আক্রমণ সানিয়ে নেওয়া হচ্ছে। আমরা সংগঠনগতভাবে এর আগে ডিও এবং ডেপুটিকে জানিয়েছিলাম যে স্যার ময়নাগুড়ি ব্লকে বারবার এই সমস্যা হচ্ছে, কেন হচ্ছে আমরা জানতে চাচ্ছি। এর আগে ওনারা বলেছেন এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তারপরেও দেখছি এবারে ওদের এফএমডি সিটি 5 টাকা করে যেখানে দেওয়ার কথা সেখানে 3 টাকা করে ময়নাগুড়ি ব্লকে আমার 7 জন প্রাণীসেবী ছেলে, 5 জন মহিলা প্রাণীসেবী আছে যারা এখনও টাকা পায়নি। আমরা এই জন্য ডিও এবং ডেপুটির কাছেও জানতে চাইব, আমার যে 12 জন ময়নাগুড়ি ব্লকে আছে তাদের টাকা ইমিডিয়েট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এটা দিতেই হবে। কোথায় গেছে আমরা জানি না, সেটা যদি মানে কোনো কারণে রিটার্ন হয়ে থাকে সেটা সেখানকার আধিকারিকের দায়িত্ব এবং সেটা ওনাকেই বহন করতে হবে। আমরা সংগঠনগতভাবে এটাই দাবি করছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা, শিরিষতলা মোড়, জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা তারা অনেকটা দূরে যায় তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে, সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments, তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করল এক গৃহবধূ, অভিযোগ মৃতার দিদির বিরুদ্ধে। এদিন মৃতা শেফালী দাসের স্বামী সুমন দাস জানান, পারিবারিক অশান্তির জেরে তার স্ত্রী আত্মহত্যা করেছে। তবে তাদের এই পারিবারিক অশান্তি তাদের স্বামী স্ত্রীর মধ্যে নয়, তাদের পারিবারিক অশান্তি ছিল তার স্ত্রী শেফালী দাসের সঙ্গে তার দিদি শিখা রায়ের। তিনি জানান, তার দিদি শিখা রায়ের প্রথমে একবার বিয়ে হওয়ার পরেও তিনি শেফালী দাসের দেওর অর্থাৎ সুমন দাসের ভাইকে দ্বিতীয়বার বিয়ে করেছে। আর এখান থেকেই তাদের পারিবারিক অশান্তির সূত্রপাত। সুমন দাস তার ভাই এবং তার ভাইয়ের বউকে বাড়িতে না তুলতে চাওয়ায় রীতিমতো শিখা রায় তার স্ত্রীকে হুমকি দেওয়া শুরু করে। এমনকি বহিরাগত গুন্ডা ঢুকিয়েও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরই ভয়ে পারিপার্শ্বিক এবং মানসিক চাপের ফলে এদিন শেফালী দাস আত্মহত্যা করেন। মৃতা শেফালী দাসের স্বামী সুমন দাস জানান, যাদের অত্যাচারে তার স্ত্রীকে আত্মহত্যা করতে হলো এবং তাদের পরিবারকে নিঃস্ব হতে হলো, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন করেছেন মৃতার স্বামী সুমন দাস। আর এখানে আসিস না ক্যাসাল ঝগড়া করতে, আমাদেরকে শান্তিতে খাইতে দে, আমি এভাবে বলছি ওদেরকে। তারপরের দিন ওই ফোন করে আমার বউকে বলছে এরকম কথা। কি বলছিল? যে তুই তোর স্বামীকে তোর যে দেওয়ার আছে ওকে ভালো মতন থাকতে কইস, নাহলে ওদেরকে মাইরে ফেলাবে। কিন্তু আমি কিন্তু গুন্ডা লাগাই দিছি, তোদেরকে মাইরে ফেলাবো। পরে আমার বউ আমাকে বলছে যে তুমি সাবধানে খালি চলো, এটুকুই আমাকে বলছে। আর আমি তো তারপরে এখানে কাজে চলে আসছি সকালে। ওই ভয়ে কি আত্মহত্যা? ওই ভয়েই আত্মহত্যা করছে। কে করলো? আমার বউ। ওই ভয়ে, আমাদের কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয় না। তুমি এখন কি চাচ্ছ? আমি চাচ্ছি যে আমার ওদের শাস্তি হোক। কার শাস্তি? ওই আমার যে শালি যে আছে ওদের, ওরা বাড়িতে কেউ না, সবাই ভাগছে। আমার ভাইকে আমি চাই না তো, আমার ভাইয়ের জন্য আসলে আমার মা বাবা ভাই বোন যারা আছে সবাই নষ্ট হলো, আমার বউটাও চলে গেল, তাহলে আমার ওইরকম ভাইয়ের কি দরকার? রাতের অন্ধকারে চাকু দেখিয়ে ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা, তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। এদিন গাড়ির চালক বিন্দু রায় জানায়, হলদিবাড়ি মোড় থেকে গাড়ি বোঝাই করে ধূপগুড়ি যাবার পথে দুজন দুষ্কৃতী তাদের তাড়া করে এবং দোমোহনীর রাস্তায় গাড়ির চালক এবং খালাসিকে প্রথমে গাড়ি দাঁড় করাতে বলে। তারপর চাকু দেখিয়ে তাদের গাড়ির মাল সহ ড্রাইভার এবং খালাসির মানি ব্যাগ সহ মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। গাড়ির চালক বিন্দু রায় জানায়, গাড়ির মধ্যে সরকারি মদ ছিল, তবে দুষ্কৃতীতে তিনি চিনতে পারেননি, দুজনকে অচেনা মনে হয়েছে। হলদিবাড়ি মোড় থেকে গাড়ি বোঝাই করার পর থেকে তাদের লক্ষ্য করে দুজন দুষ্কৃতী তাদের পেছনে আসছিল এবং দোমোহনীর রাস্তায় প্রবেশ করলে তাদেরকে আটক করে। তবে গাড়ির চালক বিন্দু রায় সেই মোটর বাইকের নাম্বার মুখস্থ করেছে এবং তা সরাসরি থানায় জানিয়েছে। বর্তমানে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। হলদিবাড়ি মোড় থেকে লোড নিয়ে যাচ্ছে ধূপগুড়ি। ধূপগুড়ি যাওয়ার সময় আমাদেরকে দুটো ছেলে তাড়া করে চাকু দেখায়, ভিতরে নিয়ে যায়, চাকু দেখায়, আমাদের মোবাইল টাকা দমনির ভিতরে
দোকানের ভিতরে মোবাইল টাকা মারে পেটে নিয়ে 7,000 টাকা কি ছিল? দারুর বোতল। আমার মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। কত টাকা? 1500 টাকা। গাড়ি আছে তো? হ্যাঁ, গাড়ি আছে। এদেরকে চেনো যারা? না, চিনি না, কিন্তু গাড়ির নাম্বার জানি। কত নাম্বার? WB72 L 8343। তোমাকে কি গাড়ি থামিয়েছে? হ্যাঁ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। সোমবার বিশ্ব বসুন্ধরা দিবস উদযাপন করা হয় জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে। এদিন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মূলত উত্তরবঙ্গের বিভিন্ন প্রজাতিকে সংরক্ষণ করার জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করুন এই বিষয়ের উপর একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রজাতিগুলোকে কিভাবে সংরক্ষণ করা যাবে, মূলত এই বিষয় ছিল তাদের আলোচনায়। পাশাপাশি প্রাকৃতিক সম্পদগুলোকে রক্ষা করার বিষয় তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে সাধারণ মানুষ সহ সংগঠনের সদস্যরা যৌথ উদ্যোগ নিলে এই প্রচেষ্টা সার্থক হবে বলে জানান উদ্যোক্তারা। যে উত্তরবঙ্গের যে বিভিন্ন প্রজাতি আছে বিভিন্ন, সেইগুলোকে কি করে সংরক্ষণ করা যায়, কি অবস্থায় তারা আছে সেইটা নিয়ে। দ্বিতীয় হচ্ছে যে আপনারাও হয়তো শুনে থাকবেন যে আগামী দিনে আমাদের ভারতীয় বন্যপ্রাণ আইন, যেটা 1927 সালে তৈরি করা হয়েছিল ব্রিটিশ শাসনকালে, সেই আইনটার কিন্তু পরিমার্জন এবং পরিবর্ধন করার একটা ছক তৈরি হচ্ছে। ভারত সরকার সেটা একটা পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যে, কিন্তু সেটা এখনো লাগু হয়নি। এই আইনের নতুন যে পরিমার্জন হচ্ছে বা পরিবর্ধন হচ্ছে, তাতে এই বন্যপ্রাণ এবং মানুষের জীবন জীবিকা কতটা সুরক্ষিত থাকবে আরো ভালো করে, সেই নিয়েও কিন্তু আমরা আজকে যে আলোচনা সভায় বক্তব্য করছি। এখন ওয়েদার নিউজ। রবিবার রৌদ্রোজ্জ্বল আকাশ নিয়ে দিনে শুরু হয়। দুপুরে রোদের তেজ ছিল যথেষ্টই, তবে বিকেলে তাপমাত্রার পারদ নামতে থাকে। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 62% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 51%। গত 24 ঘন্টায় সকাল 8:30 অবধি বৃষ্টিপাতের পরিমাণ 8.0 মিলিমিটার। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। নিয়ন্ত্রণ হারিয়ে ভুটানের দুর্গা এলাকার শ্রমিকদের একটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত 3 শ্রমিক জলপাইগুড়ি জেলার চামুরচির বাসিন্দা।
চলে গেলেন রাজগঞ্জে বসছেন সিপিআইএম নেতা তথা তিনবারের বিধায়ক যতীন্দ্রনাথ রায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বকেয়া টাকা না পাওয়ায় জেলা শাসকের ডেপুটেশন ময়নাগুড়ি প্রাণী সেবী সংগঠনের পক্ষ থেকে। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছে আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।